মামলা করছি এই সোহেল রানার নামে আমার এই দেখলাম করতো স্যার আর কি কারণে? এই নির্যাতন করতো হ্যাঁ বাথরুম নিডল বা ইয়া বাথরুমের চারু হইতে ভিডিও করতে আছে হ্যাঁ। ইয়া লজ্জা আত্মান এরপর আমি বাধ্য হইয়া দেখছি দেখে দরজা আটকাইতাম লইছি হ্যাঁ আবার চেষ্টা করতেছে এটার ভিতরে ঢুকতো। আচ্ছা। এরপর আমি বাধ্য হয়ে গেছি কইও না এরপরে এরপর আমি তার কথা না কইলে তো সবের কাছে এটা ছাড়া দিব ভাইরাল করবো। এবার 3 দিন পরে হোয়াটসঅ্যাপে দিতে আছে। এরপর আমি আইয়া মামলা করছি এর গাড়ি এর নেতারও জানাইছি এর বাইরে জানাইছি কোনো আমি বিচার পাইছি না। এরপর আমি বাধ্য হয়ে মামলা করছি কালকা 2টা বাজে রাত্র 9টা বাজে এরা আনছে অন্য থানাত রাখছে আমি বিচার পাই না কয়েকজনে মিললে এরা সারাইয়া নিজেকে বিভিন্ন ধরনের লুটের চেষ্টা করতেছে তখন আমি কোর্টের বিচার চাই। মানে আপনি কোন থানাতে কেসটা করছেন? বিশালগড় থানা মহিলা থানা আটকাই লাইছে আমি গরু লইয়া গেছি জঙ্গলের ভিতরে আটকাই আমার উনলা দিয়া বাইন দিয়া এরপর আমার নির্যাতন করতে তারপরে চিল্লা পাল্লা করে হ্যাঁ একটা লুক দেখছে দেখে এরপর আমার বাঁচাইছে ও সাক্ষী আছে রেডি দিয়েছে মোবাইলে ও সাক্ষী ভিডিও সব প্রমাণপত্র আছে মোবাইলে হেরা আটকাই রাখছিলাম। অনেকে যে অভিযুক্ত হেরা আটক করে আনছেনি আনছে রাত্রে এর নাম কি? সোহেল রানা। বাবার নাম কি? বাবার নাম ইয়া রেজেক মিয়া। বাড়ি কোন জায়গা? মধুপুর থানা বাড়ি মধুপুর শ্বশুর বাড়ি খায় এলাকার জায়গা কিনে আনো শরীরে মারা লিয়া আমার পাশাপাশি বাড়ি। আপনার হেরে কি পুলিশ ধরে আনছে? আচ্ছা। এরপরে পাশাপাশি বাড়ি হের চেহারাটা দেখলে আমার চেহারাটা দেখলে হ্যাঁ নানা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হের বউ চাই আছে কইয়াছে চাই আছে ফলাই আমার লজ্জা তার অনেক বিভিন্ন খারাপ জিনিস দেওয়া। আমি বাধ্য হয়ে আমার হাজব্যান্ড 2 বছর বিদেশে 2 বছর ডিস্টার্ব করতেছে আমার ছেলে মেয়ে বড় হয়েছে আমার কি লজ্জা সরম না আমি কঠোর বিচার চাই। হেরে অন্য কোর্টের থেকে চালান করছে না মানে থানাতে কোনো কোর্টে পাঠাইছে না এরা টিয়া পয়সা খাইয়া লুক জোড়াইয়া অহনো রাখিয়া দিচ্ছে অহন এটা থানার ভিতরে কাগজ আমি পাইছি না কোনো হয়েছি না আমার দায় আনছে আমি সকাল আইছি অহনো বৈশা রয়েছি 3টা 2টা বাজতে আছে।